একজন নারী যিনি একা অন্ধকারে বসে থাকতেন শুধু একটা নীল আলো দেখার জন্য। সেই আলোটিই ছিল তার সফলতার কারণ এবং একই সাথে তার মৃত্যুরও অন্যতম কারণ। এই আলোই ধীরে ধীরে খেয়ে ফেলেছিল তার শরীর, তার রক্ত এবং অবশেষে তার পুরো জীবন। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল অদেখাতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে। একজন বিজ্ঞানী যার মৃত্যুর ৬১ বছর পরও মাটির নিচে থাকা তার কফিন এবং তার মৃতদেহের ভয়ে সেই দেশের সরকারকে বাধ্য হয়ে নিতে হয় এক অন্যরকম পদক্ষেপ। এমনকি তার মৃত্যুর ৯০ বছর পরও তার ব্যবহার করা সকল জিনিসপত্র এতটাই ভয়ানক যে আজও তা কেউ স্পর্শ করতে পারে না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একে একে উন্মোচন হবে এমন কিছু তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি বা দেখেননি। তো চলুন তাহলে আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই মেইন ভিডিওতে। বলছিলাম বিজ্ঞানী ম্যারি কুরির কথা, যিনি ছিলেন পদার্থবিজ্ঞান আর রসায়নে দুইবার নোবেল জয়ী একজন মহিষী নারী। তার আবিষ্কার রেডিয়াম এবং পলোনিয়াম পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান ও পরমাণু গবেষণায় নিয়ে এসেছিল বিশাল বিপ্লব। কিন্তু জানেন কি, এই আবিষ্কারের পেছনে লুকিয়েছিল এমন এক মৃত্যুর ছায়া যা তার শরীরের সমস্ত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দিয়েছিল ধীরে ধীরে। ম্যারি রেডিয়ামকে এতটাই ভালোবাসতেন যে রাতে তিনি নিজের ডেস্কে এই রেডিয়াম সল্ট রেখে দিতেন, কারণ রেডিয়াম থেকে এক ধরনের নীল আলো বের হতো যা অন্ধকারেও জ্বলজ্বল করত। তখনকার বিজ্ঞানীরা জানতই না যে এই তেজস্ক্রিয়তা একসময় ব্যবহারকারীর শরীরকে ধ্বংস করে দিতে পারে। এভাবে বছরের পর বছর ধরে এই রেডিয়ামের সংস্পর্শে থাকার ফলে ম্যারির শরীরে শুরু হয় ভয়ানক পরিবর্তন। তার হাড় ক্ষয় হয়ে যেতে থাকে এবং রক্ত তৈরির ক্ষমতাও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি আক্রান্ত হন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে এবং অবশেষে ১৯৩৪ সালে মাত্র ৬৬ বছর বয়সে চিরতরে তিনি পৃথিবীকে বিদায় জানান। কিন্তু আসল ঘটনা সেটা নয়। আসল ঘটনাটি ঘটে তার মৃত্যুর ঠিক পরেই। ম্যারিকে কবর দেওয়া হয়েছিল সাধারণ কাঠের তৈরি কফিনে, কারণ তখনও কেউ জানতো না তার শরীর এখনও তেজস্ক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ রেডিয়ামের সংস্পর্শে এতগুলো বছর কাজ করার ফলে মৃত্যুর পরেও তার শরীরে থেকে যায় সেই রেডিয়ামের শক্তি, যা মৃত্যুর পরও তার অচেতন দেহকে শক্তি যোগাতো। এরপর ম্যারির মৃত্যুর ৬১ বছর পর ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেন ম্যারি কুরিকে ফ্রান্সের জাতীয় গৌরব প্যান্থিয়নে স্থান দেওয়া হবে। সেজন্য তাকে পুনরায় কবর থেকে তোলা হয়। কিন্তু এরপরই বিজ্ঞানীরা আঁতকে উঠলেন। ম্যারি কুরির দেহ মৃত্যুর এতগুলো বছর পরেও জ্বলজ্বল করছে ঠিক সেই রেডিয়ামের মতোই। এরপর বিজ্ঞানীরা ম্যারির দেহকে কবর থেকে তুলে আনেন এবং একটি সীসা বা লিডের তৈরি কফিন বানিয়ে সেই কফিনে মুড়িয়ে তাকে আবারও দাফন করেন। সীসা হলো অ্যান্টি রেডিয়াম ম্যাটেরিয়াল, এই কারণে সীসার তৈরি কফিনে তাকে দাফন করা হয়েছিল, যেন এরপর থেকে ওই কফিনের বাহিরে কোনো তেজস্ক্রিয় ফ্রিকোয়েন্সি নির্গমন করতে না পারে। এরপর সেই সাথে তার ব্যবহার করা সকল জিনিসপত্রকেও ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরিতে সেপারেটেড বক্সের মধ্যে রাখা হয়, কারণ রেডিয়াম রিলায়েবল জিনিস থেকে রেডিও অ্যাক্টিভিটি পুরোপুরি মুছতে ১৬০০ বছর সময় লাগবে, যা বর্তমানে এর টাইম স্পেলের হাফ লাইফে রয়েছে। আর এরই সাথে ম্যারি কুরিকে পুনরায় কবর দেওয়া এই কবরই হয়ে যায় বিশ্বের একমাত্র বৈজ্ঞানিক কবর, যাকে দ্য সায়েন্টিফিক গ্রেভ বলা হয়। আপনারা কি এটা আগে থেকেই জানতেন নাকি এখন জানলেন? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি থামস আপ দিবেন অ্যান্ড এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। I'll see you next time. Till then, take care. Bye bye.